আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। আমরা আজকে বাজারের একটি চরম উত্থান এবং পতন, পাশাপাশি সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা শক্ত পদক্ষেপ দেখেছি। আমি শুকরিয়া প্রকাশ করছি যে এত বড় একটা ধাক্কা সামলে দিয়ে বাজার আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছে এবং আমরা অনেক পজিটিভ সাইন পেয়েছি। এটার জন্য আমরা খুবই আশাবাদ এবং খুবই মানে মেন্টালিভাবে বিনিয়োগকারীরা যারা এই বাজারে রয়েছেন তারা অবশ্যই একটি আস্থার জায়গা তৈরি হয়েছে আজকের এই বাজারে। কারণ অনেক বড় একটি চ্যালেঞ্জ এসেছিল যে মার্জিন লোন নিয়ে অনেক ইস্যু, বিনিয়োগকারীদের মধ্যে একটা প্যানিক ছড়িয়ে গেছিলো। বিভিন্ন ব্রোকার হাউসে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়ে গেছিল এবং একটা অস্থির, আবার কেউ বলেছেন 96-এ ধস নামেছে, কেউ আবার বলবেন যে 2010-এর ধস নেমেছে, কেউ বলবেন 2014-র ধস নেমেছে। এরকম অনেক গসিপ আজকে সারাদিন মার্কেট জুড়ে ছিল। বাট আলহামদুলিল্লাহ সব কিছু ওভারকাম করে বাজার আবার ছন্দের দিকে ফিরে এসেছে, এটা অত্যন্ত পজিটিভ। সো আমরা আলোচনা করব আমাদের ওয়াচ লিস্টের বেশ কিছু কোম্পানি আজকে টপ লিস্টের দিকে ছিল, এটা আপনারা জানেন। আরেকটি প্রশ্ন আপনাদেরকে যেটা করতে চাই, ধরুন আজকে যে কোম্পানিগুলো নিয়ে আমি আলোচনা করব এর অর্থ কিন্তু আগামীকাল এগুলো দাম বাড়বে না বা বাড়তে পারে, কিন্তু মূল টার্গেটটা কি আপনারা এগুলো এই ওয়াচ লিস্টের বিষয়টা কিন্তু আপনাদেরকে জানতে হবে। আমরা ওয়াচ লিস্ট কি এটাই কিন্তু ভালো বুঝি না। যে একজন যারা আমরা আলোচনা করি, আমরা যারা ওয়াচ লিস্ট নিয়ে বক্তব্য দিই, এর ফোকাসটা কি? ওয়াচ লিস্ট শব্দ দিয়ে কী বোঝানো হয়? সেটা কি আপনি কালকে লাভ করবেন, কালকে এগুলো সংগ্রহ করবেন, না আগামী দিনে এই ওয়াচ লিস্টের এই কোম্পানিগুলো ভালো দিকে এগিয়ে যাবে? কোনটা অর্থ? ওয়াচ লিস্টের অর্থ কী? এই ফ্যাক্ট, এই স্টোরি, এই গল্পটা আমরা অনেকটা বুঝি না। আমি আজকে একটু আমার মতো করে বলি, আশা করছি যে আপনারা এটা অনেক সন্তুষ্ট অর্জন করবেন। সো আমি যে কথাটা, এবং আচ্ছা আমরা আলোচনার শেষে আমরা অবশ্যই আলোচনার মধ্যে আমাদের আবার 5টি কোম্পানি আজকেও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, আলোচনা করব, সেগুলোর বিশদ আলোচনা করব বিস্তারিত। হ্যাঁ, এবং আপনাদেরকে একটা কথা আমি যেটা বক্তব্য দিয়েছি, বলেছি যে আমাদের আলোচনা কখনো আপনাকে বাই করতে কিংবা বিক্রি করতে পরামর্শ দেয় না, এটা জাস্ট আলোচনা করা হয়, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সো আমরা আজকে যে ওয়াচ লিস্টের কথাটা এসেছে এটা আপনাদের একটু স্পষ্ট ধারণা দিই। আমরা অনেকেই এই জায়গাটা ভুল করি। যেমন ধরুন আগামীকালের জন্য আপনাকে একটা ওয়াচ লিস্ট কোম্পানির নাম দেওয়া হলো যে এই কোম্পানির দিকে আপনি ফোকাস রাখবেন। এর অর্থ কিন্তু আগামীকাল এটা দাম বাড়বে না। যদি বাড়ে তাহলে তো আপনার কোনো লাভ হচ্ছে না। লাভ কার হচ্ছে? যার আগে সংগ্রহকৃত ছিল তার কিন্তু লাভ হবে, বা যারা অ্যাভারেজ করে লেভেল করে ফেলছে, কালকে যদি দাম বৃদ্ধি পায় তাহলে সে কালকে বের হতে পারবে তার বিক্রি করার জন্য, তার অ্যাটেনশন দেওয়া। ঠিক আছে না? ওয়াচ লিস্ট শব্দের অর্থ যদি আপনি বিনিয়োগ বাজারে এটা বুঝতে চান তাহলে কিন্তু এইভাবেই কথা বলতে হবে যে আপনার কাছে যে সব কোম্পানির শেয়ার রয়েছে সেটা যদি আপনার ওয়াচ লিস্টে কালকে দাম বৃদ্ধি পায় তাহলে আপনি বিক্রি করে দিয়ে বের হতে পারেন। এটাই তো একটা ওয়াচ লিস্টের অর্থ। আর দ্বিতীয় ওয়াচ লিস্ট যেটা অর্থ হচ্ছে যে এই কোম্পানিগুলো নিয়ার ফিউচার বা কিছু সময় পরে বা ভেরি সুন খুব হাইলাইটের দিকে যাবে। যেমন আজ থেকে 2 মাস আগে আপনাদেরকে যে কোম্পানির নামগুলো আমি বলেছিলাম, আজ থেকে 2 মাস আগে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, আমার ভিডিওর সাথে যারা জড়িত, যারা এই পরিবারের সাথে সম্পৃক্ত আছেন, আজ থেকে 2 মাস আগের ভিডিও আপনি দেখেন KNQ তখন কত টাকা দাম ছিল এবং কি বলেছিলাম যে আজ থেকে 2 মাস পরে আমার কাছে দামগুলো বুঝে নেবেন। একদম ডিক্লিয়ার দিয়ে কিন্তু আপনাদেরকে কথাগুলো বলেছিলাম। আপনি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, 18/6 বা এই ধরনের তারিখগুলো, জুন জুলাইয়ের তারিখের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। একদম স্পষ্ট করে সেখানে উল্লেখ করা আছে যে KNQ, সোনালী পেপার, সোনালী আঁশ, JQ বল পেন, রহিম টেক্সটাইল, রহিম ফুড, দেশ গার্মেন্টস, মিথুন, মুন্নুসপুল, আপনার বি অ্যাসেসরি, স্টাইল ক্রাফট, জেমিনিসি, ওরিয়েন্ট ইনফিউশন, কোহিনুর। আপনারা এই ভিডিওগুলোতে আপনারা দেখে আসবেন যে এগুলোর দাম কত টাকা। আমি এর কথা বলেছিলাম যে আপনার এই দামগুলো লিখে রাখুন এবং 2 মাস পরে আমার এই ভিডিওর সাথে আপনার মিলিয়ে দেখবেন, কারণ এখানে তো আর চেঞ্জ করার কোনো সুযোগ নেই, এর রেকর্ড হয়ে আছে, ঠিক না? সো আজকে আবার আমি আপনাদেরকে যে কথা বলি, ওয়াচ লিস্ট কিন্তু সেটাই বোঝানো হয়, বা আমরা যারা আলোচনা করি আমরা ওয়াচ লিস্ট শব্দ বুঝাই এটাই যে এই কোম্পানিগুলোর নিয়ার ফিউচার বা খুব তাড়াতাড়ি কিংবা অদূর ভবিষ্যতে কিংবা শর্টলি একটা ভালো অবস্থানের দিকে যেতে পারে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভাই। এখন আপনাকে আর একটা কথা আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে বলে থাকি যে আপনি কখন এন্ট্রি নেবেন এটাই কিন্তু মূল ফ্যাক্টর ফর দিস মার্কেট। এখন আমরা ম্যাক্সিমাম সময় কী করি, যখন বাজারে কোনো জিনিসের ডিমান্ড চড়া পর্যায়ে চলে হাই,
তখন কিন্তু আমরা ছুটে যাই মৌমাছির মতো, একদম দল বেঁধে সেদিকে ছুটে যাই। এখানেই কিন্তু আপনার ভয়ের একটা কারণ থাকে, এখানে কিন্তু একটা শঙ্কা থাকে যে যদি কোনো কারণে প্রাইস ড্রপ করে আপনি কি সেখানে রিকভার করে বের হয়ে আসার মতো আপনার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে কি না, এটা কিন্তু আমাদের একটা ভয় কাজ করে। সো আমাদের উচিত হবে প্রপার টাইমে, অর্থাৎ যখন বাজার কারেকশন হবে বা লো প্রাইসে থাকবে বা যখন সেটার দাম কম থাকবে, তখন আপনাকে ক্রমান্বয়ে ধীরে ধীরে সংগ্রহ করতে হবে এবং সে কাঙ্ক্ষিত সময়ের জন্য আপনাকে ওয়েট করতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়াচ লিস্টের মূল উদ্দেশ্য। এখন ওয়াচ লিস্ট দেখে অনেকেই মনে করছেন, যেমন আজকে কয়েকটা কমেন্টস পেয়েছে যে আমাদের আগের বড় মাছগুলো কই গেল। আমি তো বললাম যেগুলো নদীতে নামছে। এখন যদি উনি বুঝতে পারে আলহামদুলিল্লাহ। কেউ কেউ বলছেন যে আমার এটা কত দূর যাবে, আমি বলছি আলহামদুলিল্লাহ। আপনাকে বুঝে নিতে হবে যে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ দিয়ে কী বোঝানো হয়েছে। আপনার কেউ বলছে যে ভাই কয়েকটা কোম্পানি এইগুলোর মধ্যেই ভাই এটা গন্তব্য কত দূর, আমি বলছি আলহামদুলিল্লাহ। আবার কেউ বলছে যে এটা কি রাখবো না বিক্রি করে দেবো, আমরা শুটকি বানায় রাখেন। ভাই এখানে তো এটা একটা মেধার মার্কেট। এখানে আপনার মেধা, মনন, চিন্তাশক্তি, আইডিওলজি, থিঙ্ক ট্যাঙ্ক সব কিছু এখানে ব্যবহার করেই আপনাকে কিন্তু এই মার্কেটে আপনাকে এগিয়ে যেতে হবে। এখানে একেবারে ধরে মেখে গলায় ঢুকিয়ে পাইপ দিয়ে গলায় ঢুকিয়ে দেওয়ার তো কোনো সুযোগ নেই বা প্রয়োজন মনে করি না, বা এটার সুযোগও নেই। সো আমি আরেকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করছি। আমি আশা করছি যে আপনাদের সাথে একটা ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করব। যারা আমার ভিডিওটা খুবই পছন্দ করছেন বা চাচ্ছেন, তাদের জন্য আমি স্পেশাল ভিডিও তৈরি করব। শুধুমাত্র তারাই আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আমি এইটা নিয়ে কাজ করব, কারণ এই বিতর্কিত কাজে আমি বেশি দিন থাকতে চাচ্ছি না। কারণ দিন শেষে আপনারা অনেকে অনুরোধ করেছেন, আমি আসলে মনে কষ্ট পাচ্ছি না, এটা কষ্টের বিষয় না। আমি ধন্যবাদ জানাই যারা আমাকে পাশে থেকেছেন, আছেন। আমিও থাকবো আপনাদের সাথে, আমি আপনাদের সাথে থাকবো, তবে জেনারিকভাবে থাকবো। হ্যাঁ, বেশি ডিপ আলোচনাগুলো এভাবে ওপেন বলবো না। এটা আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করার পরিকল্পনা করেছি। আমি জানি না এটা কতদূর করতে পারবো, তবে শুধুমাত্র যারা আমাকে পছন্দ করেন বা এই পরিবারের সদস্য হিসাবে থাকতে চান, তাদের জন্য শুধুমাত্র এই লিঙ্কগুলো দেওয়া হবে বা আপনারা সেটা জানতে পারবেন বিস্তারিত। আমি এখনও পুরো প্ল্যাটফর্ম তৈরি করতে পারি নাই। আমি অলরেডি আলোচনা করেছি, হয়তো 1 থেকে 2 মাস লাগবে, আমি সেটা করবো ইনশাআল্লাহ। সো ওয়াচ লিস্টের যে বিষয়টা আশা করছি আপনাদেরকে আমি কিছুটা হলেও আলোচনা করতে পেরেছি। আপনারা বুঝতে পেরেছেন যে ওয়াচ লিস্ট শব্দের অর্থ এটা নয় যে আগামীকালের দাম বৃদ্ধি পাবে বা কয়েকদিন পর দাম বৃদ্ধি পাবে, এটা কিনে রাখেন যত দামি হোক, সেটা না। আমাদের ওয়াচ লিস্টের উদ্দেশ্য আমরা যেটা বলে থাকি, এটা আপনাকে নেক্সট ফোকাসে রাখতে হবে এবং এটা দিকে আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু সামনে বেশ ভালো অবস্থান যাওয়ার রেডি, ম্যাচুর সময় চলে এসেছে। যেমন আমি আগের উদাহরণ এগুলো বললাম যে এই কোম্পানিগুলোর ভিডিও আজ থেকে 2 মাস আগে আপনারা দেখে আপনার নিজেদের মধ্যে সংশোধন করতে পারেন বা আলোচনা করতে পারেন। এখন আপনি বলছেন যে এইসব আলোচনা কেন করছেন? এইসব আলোচনার উদ্দেশ্য হচ্ছে আপনার ভিতরে একটি কনফিডেন্স গ্রো করানো যে আপনি আসল জায়গায়, সঠিক জায়গায় পথ চলছেন কি না। এখন আজকে আমরা যে 5টি কোম্পানি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি, সেটা আমি নতুন করে আর কাউকে সংযুক্ত করছি না। গতকালের যে আলোচনা যে কোম্পানিগুলো ছিল, আমি সেই কোম্পানিগুলোকেই আমরা রেখেছি। হ্যাঁ, যেমন ধরুন কেয়া কসমেটিকে রেখেছি, বিএসসি রেখেছি, ফুয়াং সিরামিক রেখেছি, বেস্ট হোল্ডিং রেখেছি, সিটি ব্যাংকে রেখেছি। এগুলো আমি চেঞ্জ করি নাই, কারণ এগুলো চেঞ্জ করার কিছু নেই। আজকে দেখুন বিএসসি কত নাটকীয়তার মধ্য দিয়ে এগিয়ে গেছে। একবার 2 টাকা 3 টাকা পড়ে যায়, আবার উঠে যায়, আবার পড়ে যায়, আবার উঠে যায়। বাজারে যে পরিমাণ ক্যাশ ফ্লো হয়েছে, আজকে দেখলাম 766 কোটি টাকার লেনদেন হয়েছে, অ্যাডভান্স হয়েছে 216টি। এবং এই লেনদেনের এই অবস্থায় বেশ কিছু কোম্পানি আপনি দেখুন, KNQ 28 টাকা পজিটিভ হয়েছে, সোনালী পেপার 18 টাকা পজিটিভ হয়েছে, JNQ 27 টাকা পজিটিভ হয়েছে, রহিম টেক্স 13 টাকা পজিটিভ হয়েছে, রহিম ফুড 10 টাকা পজিটিভ হয়েছে, মিথুন, মুন্নুসপুল, সোনানিয়াস, দেশ গার্মেন্টস, বিচ হাচারি, স্টাইল ক্রাফট, জেমিনিসি, ওরিন ফ্যাশন, কোহিনুর, এইসব আমাদের যে ওয়াচ লিস্টের কোম্পানিগুলো সবগুলো ব্যাপক দর বৃদ্ধি পেয়েছে। ব্যাপক এটা আসলে থ্যাংকস টু এভরিওয়ান যারা আমাদের কথা শুনে নো প্রফিট নো সেল স্লোগানে বিশ্বাস করে ধরে রেখেছিলেন। আমি আশা করছি তারা একটা স্বর্ণ শিখরে পৌঁছার পথে রয়েছেন। এবং আমি সেই জন্যই আপনাদেরকে যে আজকে যে 5টি কথা বলে, আমি কিন্তু চেঞ্জ করছি না। বাজার পতন হোক, দাম কমে যাক, নো, দ্যাটস দ্য বেস্ট অপরচুনিটি। যদি আজকে দর কারেকশন হয়, পড়ে যায়, দ্যাট ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি। সেই সময় আপনি কিছুটা আবার সংগ্রহ করবেন। ওয়াচ লিস্ট শব্দের অর্থ এটাই। আমরা কিন্তু কোনো আইটেম দেই না, আমরা আইটেম তৈরি করি। আমরা একটি নির্দিষ্ট
টার্গেট নিয়ে এগিয়ে যায়, যেন আমাদের সফলতা শতভাগ নিশ্চিত করতে পারি। আমরা আজকে মুরগি কিনবো, কালকে জবাই করব, আজকে মাছ কিনবো, কালকে খেয়ে ফেলে শেষ করব, আমরা আজকে কিনছি কালকে লাভ করব, এমনটা কমিটমেন্ট আমাদের চ্যানেল থেকে করা হয় না। আমরা এমন ভিডিওর মাধ্যমে বার্তাও দিতে পারি না এবং দিবও না। আমরা চাই আপনারা সকলেই এই বাজারের সম্বন্ধে সব কিছু পালস বুঝে আপনার সব প্ল্যাটফর্ম থেকে নিজেদের অ্যাকনলেজ করে আপনারা ভালো কিছু এগিয়ে যাবেন, এই শুভকামনা করি। এবং সেই জন্য আমাদের পাশে থাকা, সেই জন্য আমাদের আলোচনা, সেই জন্য আপনাদের মতামত প্রত্যাশা করি সবসময়। আশা করছি আপনারা পাশে আছেন, পাশে থাকবেন। এবং কোম্পানির নামগুলো আমি আবার একটু বলে রাখি, সেটা হচ্ছে কেয়া কসমেটিক্স, বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফুয়াং সিরামিক, বেস্ট হোল্ডিং, সিটি ব্যাংক। আরও কিছু কোম্পানি রয়েছে, এই 5টা নয়, আরও কিছু কোম্পানি আপনার সাথে আলোচনা করছি, যেমন আরেকি সিরামিক আপনাকে বলেছি, টেকনোগ্রাফের সাথে আপনার আলোচনা করেছে, এগুলো জায়েন্ট স্পিন অফের সাথে আলোচনা করেছে। এগুলো তো আছেই ভাই। এখন অনেকেই বলতেছেন আপনার ভাই ওয়াচ লিস্টের সংখ্যা কত? দেখুন, এখানে 400-450টা কোম্পানি রয়েছে, সব সেক্টর কিন্তু এক সময় বাড়ে না। সো আমি আজকে যেটা ওয়াচ লিস্ট রাখছি, কালকে তো এটা পচা বলতে পারি না, এটা তো বাজারের বিজনেসের নিয়ম নয়। দিস ইজ আওয়ার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কেউ না কেউ তো সংগ্রহ করছে, সুতরাং এটার টাইম ফ্লোতে এটা আসবে, সুতরাং সে পর্যন্ত আপনাকে তো সেটা ধরে রাখতে হবে ভাই। সো দিন শেষে সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।